তাহলে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে, ঈমান পাওয়া যাবে না। এই ব্যাখ্যা দিতে গেলে দীর্ঘক্ষণ লম্বা আমার অনেকটা বেড়ে যাবে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমরা একটা কোরআনের আয়াত পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা সিরাতাল মুস্তাকিম जिसका मतलब ऐसी है, যার ব্যাখ্যা হলো এটা, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহকে বলছি, আল্লাহ আপনার প্রিয়জনরা যে রাস্তায় চলে গেছে ওই রাস্তায় আমাদেরকে আপনি তো চালিয়ে দাও। তাহলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি, আল্লাহর প্রিয়জন কারা কারা কারা? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, এক নম্বরে নবীগিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এরা হলো আল্লাহর প্রিয়। আর প্রতি নামাজে বলছি, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাহলে আমরা তো ওই প্রিয়জনের রাস্তায় চলার জন্য প্রতি নামাজে সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ে থাকি। কিন্তু ফুরফুরা শরীফ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দিকে একবার তাকিয়ে থাকো। আল্লাহর কোরআন বললেন নবীন, কিন্তু দাদা পীর নবী নয়। আল্লাহর কোরআন পরে বললেন শুহাদা, দাদা খুদো শহীদ হলো না। আল্লাহর কোরআন পরে বললেন সালেহিন, দাদা পীর রহমাতুল্লাহ তিনি সৎ ছেলে। 9 বছর কিংবা 11 বছর বয়সে আমার নবীর দিদার 3 বার পেয়েছেন। আল্লাহর কোরআন 4th নম্বরে বললেন সিদ্দিকিন, দাদা পীর রহমাতুল্লাহর বংশ হলো সিদ্দিকি। তাহলে নামাজে তো দাঁড়িয়ে বলছি, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাহলে একদিকে ওলি আউলিয়া নবী শুহাদা যে রাস্তায় চলেছে সেই রাস্তা যাওয়ার জন্য আল্লাহর কাছে মেসেজ করি। আর নামাজ থেকে বার হয়ে যদি বলি কোন পীর ওলি মোজাদ্দেদ সিদ্দিক আমি মানি না, তাহলে ভাবতে হবে দিনের বেলা বিজেপি আর রাতের বেলা তৃণমূল। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন তোমরা কমপক্ষে 4 জনকে তোমরা ভালোবাসবে। আর 4 জনকে যদি তোমরা ভালোবাসতে পারো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। যদি তোমরা না পারো কমপক্ষে 3 জন, না পারো কমপক্ষে 2 জন, না পারো কমপক্ষে 1 জন, টোটাল 4 জনের ভিতরে 1 জনকে যদি তোমরা ভালো না বাসতে পারো, তার যদি অনুগত্য না করতে পারো, মিনাল খাসিরিন, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত জাহান্নামে যাবে। এবার 1 নম্বরে বলল আল্লাহ নবীগিন, তোমরা নবীর কাছে চলে যাও। এখান থেকে নিয়ে আপনাদের সামনাগর থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা যাবার মতো আমাদের ক্ষমতা নাই। যদি নাকি আমরা পৌঁছে যাই, তথাপি নবীকে তো আমরা পাবো না। 1,500 বছর আগে নবী আমার বিদায় নিয়ে চলে গেছে। তাহলে আল্লাহর কোরআন বললেন নবীগিন, তোমরা নবীর কাছে পৌঁছে যাও। কিন্তু নবীকে আমরা হারিয়ে ফেলেছি, একটা চলে গেল, বাকি আছে 3। আল্লাহর কোরআন পরে বললেন শুহাদা, যারা শহীদ হয়েছে তাদের কাছে একটা বার চলে যাও। যারা শহীদ হয়েছে ওদের মাজার শরীফ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল খোয়াব, জান্নাতুল ওয়াজিব, জান্নাতুল সুম্মা, এক একটা জায়গা তাদের মাজার শরীফ। সেখানে যাবার মতো আমাদের ক্ষমতা নাই। আর যদি বা যাই তবুও তো কবরে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারবো না। তাহলে নবীকে আমরা হারিয়েছি, আমরা শুহাদাকে হারিয়েছি। আল্লাহর কোরআন বললেন 4 জনের ভিতরে কমপক্ষে 1 জনকে তোমরা খুঁজে পেলে, তার আনুগত্য করলে আল্লাহ আর রসুলের রাস্তা তোমাদের দেখিয়ে দেবে। তাহলে নবীর রাস্তা আমরা পেলাম না, শুহাদার রাস্তা পেলাম না। 3 নাম্বার আল্লাহ বললেন অসালিহিন, যারা সৎ ছেলে তাদের দরবারে একটা বার চলে যাও। আপনি যদি বলেন বিশরে হাফি রহমাতুল্লাহ, বিশরে হাফি উনি প্রথম জীবনে মদখোর আর চুল্লুখোর ছিল, প্রথম জীবনে আল্লাহওয়ালা ছিল না, ওনাকে আমি সরিয়ে দিলাম। আপনি যদি বলেন নিজামউদ্দিন আউলিয়া প্রথম জীবনে হত্যাকারী আর মার্ডারকারী ছিল, ওনাকে আমি মেনে নিতে পারলাম না, ওনাকে আমি ছেড়ে দিলাম। কিন্তু টোটাল বাংলা যা ঘুরে ঘুরে দেখতে পেয়েছি ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যার বংশটাই ভালো, যার খানদানটাই ভালো, যার মরণ থেকে শেষ পর্যন্ত
পর্যন্ত আল্লাহ আল্লাহ খোদা ভীরুতা ছিল, ওই ব্যক্তিকে আমরা সৎ ব্যক্তি পেয়েছি। আল্লাহর কোরআন বললেন সলিহিন, এমন তোমরা সৎ ব্যক্তির কাছে তোমরা পৌঁছে দাও। আল্লাহর কোরআন ৪র্থ নম্বরে বললেন সিদ্দিকিন, যারা সত্যবাদী ওদের কাছে একটা বার চলে দাও। আমরা ফুরফুরাকে এই জন্য মানি, বসিরহাট আল্লামা হুজুরকে এই জন্য মানি, ফুরফুরা দাদা হুজুরকে এই জন্য আমরা ভালোবাসি। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ নবী হতে পারেনি, সোহাদা হতে পারেনি, একদিকে সৎ ব্যক্তি হয়েছে, একদিকে সিদ্দিকিন হয়েছে। আল্লাহ 4টে ভালোবাসতে বলেছিল, তার ভিতরে না পারলে কমপক্ষে একটা, কিন্তু দাদা পীরের ভিতরে 2টো কোয়ালিটি পেয়েছে। একদিকে সলিহিন সৎ ব্যক্তি, অপরদিকে সিদ্দিকিন, তিনি হলো বংশগত সিদ্দিকি। তাই আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য। তাই বারবার একটাই কথা বলি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। আর একটু জোরে হবে না? কেউ যদি বলে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে মানার দলিল কি, পুরো কোরআন থেকে হাদিস থেকে বললে জয়ীফ হাদিস, মারফু হাদিস, মনসুব হাদিস, রোহিত হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিস, হাজার রকম ফেঁকড়া বার করতে পারে। কোরআন থেকে বলেছি ফেঁকড়া বার করার কোনো জায়গা নেই। এখানে ছেলেরা কিছু ফুল দিয়েছে, পুষ্প দিয়েছে, কে বলবে হুজুর এগুলো না দিলে তো হতো, এগুলো তো ফজল খরচা। কোরআনে এসছে খোঁজো জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা যেখানে ইবাদত করবে সেখানে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করো। এখানে ফরজ ইবাদত নাও হতে পারে, ওয়াজিব ইবাদত নাও হতে পারে, সুন্নাত ইবাদত নাও হতে পারে, তবুও তো নফল ইবাদত হচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে এখানে দেওয়া জায়েজ। হাদিস রাসূল বলেছেন আমি 3টে জিনিসকে পছন্দ করি। 1 নাম্বার হলো বালঘমিয় সাল্লোনা নামাজ, দ্বিতীয় নাম্বার হলো নারীজাত, তৃতীয় নাম্বার হলো ফুলের খুশবু। বলুন সুবহানাল্লাহ। রাসূল পরেই বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, ওটাই হলো একটা ঈমানের অংশ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক দিক দিয়ে আমরা কোরআন থেকে দলিল পেলাম, অপর দিক থেকে আমরা হাদিস থেকে দলিল পেলাম যে এগুলো খুশবু লাগানো অবশ্যই জায়েজ। কাবা শরীফের ভিতরে যখন সৌদি সরকার লেবার দিয়ে তারা নিজেরা যখন কাবার ভিতরটা পরিষ্কার করে, মদিনা শরীফে সবচাইতে বড় বড় খাজুর গাছের পাতা, চ্যাপটা চ্যাপটা পাতা, তাতে আতর মাখিয়ে কাবা শরীফ ভিতরটা সর্বসময় পরিষ্কার করে মাঝে মধ্যে। আর চত্বরগুলো তো সর্বসময় পরিষ্কার করে, কেন কোরআন বলেছে যেখানে তোমরা ইবাদত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করি, কেন এটাও ইবাদতের জায়গা। ফরজ না হলে তবুও তো নফল, ফরজ না হলে তবুও তো নফল। আল্লাহ তো বলে দেয়নি যে ফরজ নামাজে পরিষ্কার করবা আর নফল নামাজে ময়লা হয়ে থাকবা, এটা তো বলে দেয়নি। নবী মুসা আলাইহিস সালামের উম্মতের আল্লাহ বড় একটা চাপ দিয়েছিলেন, স্বামী স্ত্রীর মিলনের পর যদি বীর্য লেগে যায়, ওদের শরিয়াতে ছিল সেই জায়গায় কাঁচিতে গোল করে কেটে দেওয়া। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ সহজ করে দিয়েছে, 3 বার ধুইলে পাক, নাপাক থেকে পাক। নবী মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ জায়েজ করে দিয়েছিলেন গরুর গোশত খাওয়া জায়েজ, কিন্তু চর্বি খাওয়া হারাম। চর্বি হারাম। আচ্ছা, গোশতের ভিতরে চর্বি বাদ দিলে আর কিছু থাকে বলে মনে হয়? কি একটা কষ্টকর। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছে গরুর গোশত খেতে পারো, চর্বিও খেতে পারো, হাড্ডিও খেতে পারো, যদি ভুঁড়ি ওটা মাখরুব ভুঁড়ি ওটাও খেতে পারো, দিল কলিজা ফ্যাঁপসা এগুলো খেতে পারো, কোনো সমস্যা নেই। তবে তাকওয়া করার জন্য কলিজা, তাকওয়া করার জন্য ভুঁড়ি সরিয়ে দিতে পারো, তবে খেলে কোনো সমস্যা হবে না। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে প্রথম থেকে বলছিলাম পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান পাওয়া যাবে না। চলেন আমি আপনাকে একটাই কথা বলি, আমি আপনার কাছে বলছিলাম এখানে যদি আমি নামাজের ওয়াজ করি, ছেলেরা বলবে হুজুর নামাজের ওয়াজ করেছে কতই না ভালো। আমি যদি রোজার ওয়াজ করি, ছেলেরা বলবে রোজার ওয়াজ করছে কত না ভালো। আমি যদি জাকাতের ওয়াজ করি, বলবে জাকাতের ওয়াজ নসিহত করেছে কতই না ভালো। আমি যদি ফিতরার ওয়াজ করি, ছেলেরা বলবে ফিতরার ওয়াজ করেছে কতই না ভালো। কিন্তু আমি যদি নবী নিয়ে ওয়াজ করি, আমাদের
ভিতরে যদি নোনা পানীয় নামীয় কোনো ব্যক্তি থাকে তখন বলবে এ ফিতনাবাজ হুজুর, ফিতনাবাজ হুজুর। তাহলে নামাজের ওয়াজ করলে সমস্যা হবে না, রোজা জাকাত হজ কুরবানির ওয়াজ করলে সমস্যা হবে না। নবী সম্পর্কে ওয়াজ করলে বলবে মাজার পূজারি, নবী সম্পর্কে ওয়াজ করলে বলবে ফিতনাবাজ হুজুর। এখন এই ব্যক্তিকে চলেন একটা বার চিনিয়ে দেওয়া যাক। আল্লাহ নবী আবু জাহেলের বাড়ির পাশ দিয়ে চলে যায়, আর কিছু কিছু ব্যক্তিরা দেখে আল্লাহ নবীকে সম্মান দেয় আর বলা কবা করে, মোহাম্মদ তোমার বাপ ভালো, মোহাম্মদ তোমার বংশ ভালো, মোহাম্মদ তোমার মা ছিল ভালো, মোহাম্মদ তোমার দাদি ছিল ভালো, মোহাম্মদ তোমার নানা ছিল ভালো বলছে। নবী শুনে শুনে চলে যাচ্ছে। ঠিক 21 দিন হয়ে গেছে, নবী আবার ওই রাস্তা দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা আনা আমি মোহাম্মদ রাসূলুল্লাহ। যারাই বলেছিল মোহাম্মদ তোমার বাপ ভালো, মা ভালো, তোমার বংশ ভালো, তোমার রক্ত ভালো, তোমার নানা নানি ভালো, আর তারা তাদের মাঝখানে যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা আল্লাহকে মানো, আমি নবী নবী বলে তোমরা বিশ্বাস করো, তারা তো ওই জবানে বলেছিলেন মুহাম্মদ তোমার রক্তের দোষ। তাহলে নবীর এতক্ষণ প্রশংসা করছিল, নবী একবারও ফিরে ওই প্রশংসা মাথায় তুলে নেয়নি। নবীর যেটা কাজ ছিল সেই মুহাম্মদ সাল্লামের কলেমা যখন ওদেরকে শোনালো, ওই জবানে প্রশংসা করেছিল, এবার পাল্টা ওই জবানে নবীকে গালি দেয়। আজকে যদি আমি কলেমার কথা, আজকে যদি আমি নামাজের কথা, যাকাতের কথা, হজের কথা এইগুলো বলি, ওদের মতো প্রশংসা করবে এই হুজুর ভালো, এই হুজুর এই হুজুর ভালো। আর যেই বলবো নবী আমাদের সবচাইতে বড় ঈমান, তখন বলবে ওই হুজুরের একটু ভাষা খারাপ। একদম সেম একই। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে বক্তব্য ছিল কি, বালঘমিও সল্লো না, ওরা নামাজ পড়বে, অয়া শুবো না, ওরা রোজা রাখবে, অয়া হদ্দো না, ওরা হজ করবে। আল্লাহ নবী পরের জবানে বললেন ওরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দেবে, কিন্তু সেই জামানা দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ঈমান থাকবে না। নবী আমার আর একটা হাদিস শরীফে বলেছেন, আর একটা হাদিসে বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন সেই জামানায় ওদের নাম থাকবে মুসলমান। আপনার আধার কার্ডটা চেক করেন মুসলমান লেখা, আপনার প্যান কার্ডটা চেক করবেন মুসলমান লেখা, খাদ্য সুরক্ষার কার্ড কিংবা এটিএম কার্ড চেক করবেন মুসলমান লেখা, কিন্তু দেখতে পাওয়া যাবে মুসলমান নাম লেখা আছে, আদৌ হয়তো ওই ব্যক্তির ভিতরে ঈমান নেই। এবার বলবেন হুজুর ঈমান কোনটা? এই ব্যক্তি তো নামাজ পড়ে, এই ব্যক্তি রোজা রাখে, এই ব্যক্তি তো হজ করে, এই ব্যক্তির কি ঈমান নেই? চলেন তাহলে পাল্টা আর একটা বার ঘুরিয়ে বলা যাক। কাদিয়ানি বলে একটা দল আছে, ওই কাদিয়ানি আমাদের আশেপাশের ভিতরে আমার পরিচিত যতটা জানি, ডায়মন্ড হারবার স্টেশন থেকে পিছিয়ে আসতে হবে একটা স্টেশন, ওই স্টেশনটার নাম হলো গুরুদাসনগর। গুরুদাসনগরের পশ্চিম দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হলো কবিরা গ্রাম। একদিকে পুকুরের ওপারে সুন্নিদের মসজিদ দোতলা, পুকুরের এপারে কাদিয়ানিদের মসজিদ দোতলা। ওরা আসরের আজান দেয়, কাদিয়ানিরা আসরের আজান দেয়, ওরা 5 ওয়াক্ত আজান দেয়, এরা 5 ওয়াক্ত আজান দেয়। আমরা ওখানে রোজা সেহরি হাঁকি, এরাও রোজা সেহরি হাঁকে। আমরা ঈদের নামাজ পড়ি, কাদিয়ানিরাও ঈদের নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, ওরা নামাজ পড়ে। আমরা রোজা রাখি, মাথা টুপি দেই, ওরা মুখে দাড়ি রাখে, রোজা রাখে, মাথা টুপি দেয়, কিন্তু ওরা বেঈমান আর কাফের। তার কারণ হলো একটা, নবী আমার হাদিস শরীফে বললেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি গোলাম শেষ নবী, আমার পরে আর পৃথিবীর জমিনে কোনো নবী আসবে না। কেউ যদি কোনো ব্যক্তিকে নবী বলে বিশ্বাস করে, হাজার ইবাদত থাকা সত্ত্বে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কাদিয়ানি বলে যারা দল আছে, ওদের নবীর নাম
হলো গোলাম আহমদ কাদিয়ানি মির্জা। তাহলে আমাদের নবী হলো শেষ নবী, ওদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। তাহলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবীকে বাদ দিয়ে অন্য ব্যক্তিকে নবী সাজিয়ে ওরা বেঈমান আর কাফের হয়ে গেছে। তাহলে হাদিসটা এখানে প্রমাণ হয়ে গেল, এক শ্রেণীর মানুষেরা নামাজ পড়বে, ওরা রোজা রাখবে, ওরা হজ করবে, নবী বলছে কিয়ামতের ময়দানে আমি ওদের কেউ হব না, ওরা আমার কেউ হবে না। এটাই হলো কাদিয়ানি নামীয় প্রমাণ। কাদিয়ানি যারা আছে তাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি মির্জা, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি সারা বছর ইবাদত করে, সেজদা করে থাকে এক একটা বছর ধরে ভাই, আর নবীকে বাদ দিয়ে অন্য ব্যক্তিকে নবী বলে স্বীকার করলে তার ঈমান আছে? তাহলে ঈমান কিসে? নামাজে। নামাজে যদি ঈমান থাকে তাহলে কাদিয়ানিতে তো জান্নাত পাবে। রোজা যদি ঈমান থাকে তাহলে রোজা করে তো জান্নাত পাবে। কিন্তু ওগুলো হলো ইবাদত, ওগুলো হলো একটা পানি, ওগুলো হলো একটা মানে পানি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো একটা পাত্র। ওরা হাজার পানি রেখেছে কিন্তু ওদের পাত্র নেই, ওদের নবী নেই, নবীর এগনেস্টে ওরা নবী বানিয়েছে। কিন্তু পৃথিবীতে ইসলাম থাকবে, ঈমান থাকবে না, তার একটা সংক্ষিপ্ত কিছু কথা বললাম। সংক্ষিপ্ত কিছু কথা। আমাদের সমাজে এলাকায় হয়তো 2-4 জন 5 জন কিছু নোনা পানি আছে, এরা হয়তো লাপালাপি করে না, কিন্তু যত বছর যাবে, যত দিন যাবে, এদের কিন্তু মেজরিটি বাড়বে, এদের সদস্য পরিবার বাড়বে। কথা বুঝলেন না? কিন্তু এটা পৃথিবীর সিস্টেম, এটা থাকবে। কেন? ওরা নিজেরাই ওদের একটা গুরু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি 6 মাস কিংবা 1 বছর যাবত খুঁজেছি, পৃথিবীর কোনো হাদিস কোরআনে আমি খুঁজে পাইনি। তাহলে যে হুজুর, বড় হুজুর বলেছেন আমি কলেমা শরীফ খুঁজে পাইনি, এখন সেই হুজুর কলেমা পড়েছে বলে বিশ্বাস হয়? বিশ্বাস হয় না তো। সেই হুজুর কলেমা পড়িনি, কিন্তু সেই হুজুরের জবানে হাজার হাজার হাদিস, হাজার হাজার কোরআন, হাজার হাজার নামাজের মশলা মশাইল, কিন্তু তার ভিতরে সব আছে, কিন্তু নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যদি বলেন ওই ব্যক্তিটা ইমানদার, তাহলে ওর থেকে তো বড় ইমানদার ইবলিস। ইবলিস আল্লাহকে মানে না? মানে। জান্নাতকে মানে, জাহান্নামকে মানে, পরকালকে মানে, আল্লাহর নামে সেজদা কোটি কোটি বছর ধরে করেছিল, কিন্তু নবী আদমকে মানেনি, ইজ্জত সম্মান দেয়নি। আমার আল্লাহ তার কি হেফাজত করেছিল? করেনি। তাহলে ইবলিসের সব ছিল, এরও সব আছে। ইবলিসের নবী ছিল না, এরও নবী নেই। তাহলে ইবলিস এ যদি জান্নাতে যায়, তাহলে ইবলিস তো আগে জান্নাতে যাওয়া দরকার। ওই জন্য বললাম পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। ইসলাম আলাদা, ঈমান আলাদা। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমাদের সমাজে একটা বিধি ব্যারাম হয়ে গেছে। আমরা যখন ডান দিকে বাম দিকে আমরা নামাজ পড়ার পর আমরা দুটো হাত তুলে মোনাজাত করি, অনেক কান্নাকাটি, অনেক কিছু রনাজারি করি। আর কান্নাকাটি রনাজারি করার পর মোনাজাতটা যখন শেষ করি, আমরা বেরাহমাতিকা বলি, বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার ব্যাখ্যা হলো এটা, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, আমার প্রতি দয়া করো, আমার প্রতি রহমত দাও। তাহলে একজন নামাজ পড়া শেষে মোনাজাত শেষ করে কোন একটা মুসল্লি যদি বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, রহমত দাও। এবার আল্লাহকে একটা বার জিজ্ঞাসা করা যাক, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা ইবাদত করেছে আর হাত তুলে আপনার কাছে রহমত চেয়েছে, আপনি কি রহমত দেবেন? আমার আল্লাহ জবাব দিয়ে বলবে, রহমতের মালিক আমি আল্লাহ, 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 কিন্তু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর রহমত ওয়ালা হলো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমার প্রতি রহমত দাও, রহমত দাও। আল্লাহ বলছে রহমতের মালিক আমি, কিন্তু রহমত ওয়ালা হলো আমার আপনার নবী, নবী, নবী। আল্লাহর কোরআন তাই প্রমাণ করে দিয়েছে। তাহলে আল্লাহর কাছে রহমত চাইলে আমার আল্লাহ যদি রহমত যদি দিয়ে দেয় নবী ছাড়া, চলেন একটা বার আগিয়ে যায়,
নবী আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করেছেন। ফুরফুরা দাদা পীরে রহমাতুল্লাহ আলাইহির প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন তিনি একটা কিতাবে লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবে বললেন নবী আদম আলাইহিস সালাম 360 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছেন, ইয়া রাফিউ ইয়াদাইহি, হাত তুলে কেঁদেছেন, বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি নবী আদমের প্রতি রহমত দাও। আমার আল্লাহ রহমত দিল না। ওয়াসজুদু লিল্লাহ, যেখানে গেছে সেখানে সেজদা দিয়েছে, আমার আল্লাহ সেজদা কবুল করলো না। ওয়ারকাউমার রাকিন, সময় পেয়েছে রুকু দিয়ে আল্লাহ তসবিহ পড়েছেন, আমার আল্লাহ একবারও রহমতের নজরে তাকালো না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে রহমত চেয়েছে, আমার আল্লাহ 350 বছর তাকে কান্নাকাটি করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই আওয়াজটা দিয়ে যখন একটাবার আজান দিয়েছে, নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নামটা নিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ফাতালাক্কা আদম মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে তোমার হুজুরের মতো বেরহমাতিকা 350 বছর বলেছিল, আমার আল্লাহ ঘুরে তাকায়নি। আর যেই মুহাম্মদ রাসূলুল্লাহ নাম নিয়ে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন, আমার আল্লাহ এক মুহূর্তে রহমতের নজর দিয়ে নবী আদমের কান্নাকাটিকে মাফ করে দিয়েছে। আর একটু জোরে হবে না? তাহলে নবী আদম আলাইহিস সালামের ব্যাপারে আমার আপনার নবী একটা হাদিস শরীফ বলেছেন, কুল্লু নবিয়িন মাসুম। কুল্লু মানে বহুবচন, মানে সমস্ত, নবিয়িন মাসুম সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম, পৃথিবীর নবীর কোনো গোনা নাই, গোনা নাই, গোনা নাই। তাহলে নবী আদম আলাইহিস সালাম তিনি হলো আপনার পিতা, আমারও পিতা। তাহলে তিনি যদি আল্লাহ দরবারে আল্লাহর কাছে যদি 350 বছর চায়, আমার আল্লাহ যদি খালি হাতে ফিরিয়ে দেয়, নবীর ওসিলায় যদি আল্লাহ তার হাতটা ভর্তি করে দেয়, এ জামানায় যত নামাজে মুসল্লি আছে বেরহমাতিকা পড়ো, আমি পড়তে বারণ করছি না। তোমার বাপ নবী আদম তিনিও 350 বছর বেরহমাতিকা পড়েছিল, আল্লাহ খুশি হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলেছে, আল্লাহ খুশি হয়ে তার কান্নাকাটিকে বন্ধ করে দিয়েছেন। তাই ফুরফুরা শরীফে মুজাদ্দেজামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের শিক্ষা দিয়েছে, ইয়া রাফিউ ইয়াদাইহি, তোমরা যখন হাত তুলে দোয়া চাইবে আর হাজার চাওয়ার পরে মোনাজাত যখন শেষ করবে, অবতাগো ইলাইহিল ওসিলা, খবরদার আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে। আর একটু জোরে হবে না? আমি ফের বলছি না যে বেরহমাতিকা বললে গুনাহ হবে, আস্তাগফিরুল্লাহ কথা কখনো বলতে পারবো না, কিন্তু বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিও বলি, আপনিও বলবেন। কিন্তু রসুলের কাছে গিয়েছিলাম, রসুল বলেছেন সবচাইতে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যে নবী বড় জিকির বলেছে সেইটা তুমি নিলে না কেন? আর যে নবী বড় ইবাদত বলেছে তুমি নামাজ নিয়েছো, যে নবী বলেছে বড় তেলাওয়াত তুমি কোরআন নিয়েছো, আর বড় জিকিরটা বাদ দিয়েছ কেন? তো নবী মুহাম্মদের নাম আছে বলে। তাহলে ভাবতে হবে এ মালের ভিতরে ইসলাম আছে কিন্তু ঈমান নেই। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা নবীর মুসার প্রশংসা করছিল, আর আমার নবীর নাম যখন পেয়েছিল সেখানে কলম দিয়ে বুলিয়ে ছিঁড়ে দিয়েছিল, আমার আল্লাহ তাকে গোসাপ বানিয়েছিল, ঠিক না বে ঠিক? তাহলে এর ভিতরে যদি সামান্য চুল পরিমাণ রিয়া অহংকার থাকে যে আল্লাহ সব করবে মুহাম্মদকে, তাহলে ভাবতে হবে এও কিন্তু হাসরের ময়দানে ঠিক একই পর্যায়ে যাবে। তবে আমাদের নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকতে পারে, হজ কম থাকতে পারে, যাকাত কম থাকতে পারে, ইলম কম থাকতে পারে, জ্ঞান কম থাকতে পারে, কিন্তু আমাদের নবীর ভালোবাসাটা আল্লাহ করে আমরা জমা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন বাবু? ছোট ছোট করে বলছি, এর পরিবেশ হিসাবে এই ছাড়ার কোনো বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছি না। চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে একদিকে কলেমা শরীফের কথা বলছিলাম, চলেন আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা, আমরা মোনাজাতের বিষয়টা আপনার কাছে ছোট করে বলেছিলাম। নবী আদম আলাইহিস সালাম এক সময় তিনি পাহাড়ের উপরে বসে আছেন,
আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন 30 নম্বর পারা, সূরার নাম সূরা নাবা। অল জিবালা আওতাদা, আমার আল্লাহ কোরআন শরীফে পাহাড়কে জিবালা বলেছে। অল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় বানিয়েছে, আর পাহাড়ের উপরে নবী আদম আলাইহিস সালাম তিনি ওখানে বসে আছেন। জঙ্গলের কিছু হরিণ এসে নবী আদমকে জিজ্ঞাসা করে, আকাইফা হালুকা, ও নবী আদম আলাইহিস সালাম তোমার কি খবর? নবী আদম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন, আল্লাহ শুকরিয়া, ভালো খবর, ভালো খবর। জঙ্গলের প্রাণী আবার জিজ্ঞাসা করে, ও নবী আদম আলাইহিস সালাম তোমার চোখে কেন পানি, একটা বার বর্ণনা করো। নবী আদম বললেন, আল্লাহর ভয়তে, আল্লাহর আযাবের ভয়তে আমার চোখ থেকে পানি জারি হয়ে যায়। যারাই বেরহমাতে কা পড়ল, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ল না, তাদের জন্য সুসংবাদ, একটু অপেক্ষা করো। নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে জঙ্গলের প্রাণীগুলো তারা কান্নাকাটি করে। ওরা দীর্ঘক্ষণ বসে কান্নাকাটি শুরু করলেন। নবী আদম আলাইহিস সালাম খেলো না, জঙ্গলের হরিণগুলো খেলো না, ইনি কাঁদে, ওনারাও কান্নাকাটি করে। দীর্ঘক্ষণ সময় থাকার পর হরিণগুলো যখন বাড়িতে চলে আসছিল, নবী আদম আলাইহিস সালাম বললেন, ও জঙ্গলের হরিণ, তোমরা আমায় এত ভালোবেসেছিলে, তবে চলে যাবার সময় খালি হাতে তোমরা চলে যাবে না। এই দেখো আমার গায়ে জান্নাতের লাকড়ি পাতা মারিয়াম ফুল আছে, এই জান্নাতের লাকড়ি পাতা মারিয়াম ফুল আমি তোমাদেরকে কিছু তাবারক হিসাবে দিলাম, তোমরা একটু চিবিয়ে খেয়ে অন্তত বাড়ি পৌঁছে যাও। জঙ্গলে প্রাণীগুলো খাবার পর ওরা যখন জঙ্গলে প্রবেশ করলো, তাফসীর কারকেরা বর্ণনা করেছেন ওদের চেহারাগুলো নূর আর নূর ঝিকিমিকি করে, ওদের গাল থেকে সুগন্ধ জারি হয়, ওদের দুই পাশার মাঝখানে মৃগনাভি কস্তুরী আমার আল্লাহ দান করে দিয়েছে। দ্বিতীয় দল হরিণ ওদের দেখে বলল, আমাদের সাথী ভাই, তোমাদের এমন নিয়ামতি কি করে হলো, একটা বার জবাব দাও। হরিণগুলো বলল, নবী আদম আলাইহিস সালাম উনি কান্নাকাটি করছিল, তাই আমরা ওনার সঙ্গে কেঁদেছিলাম, ওনার সঙ্গে মহব্বত করেছিলাম, ওনার পাশে ঘন্টাকে ঘন্টা বসেছিলাম, কিন্তু চলে আসার সময় কিছু লাকড়ি পাতা মারিয়াম ফুল আমাদের দিয়েছে, আমরা খাওয়ার পর আল্লাহ নিয়ামতি দান করেছে, খুব ভালো করে খেয়াল করবেন। দ্বিতীয় দল হরিণ বলে, আমরাও যাব। ওদেরকে লোকেশন ঠিকানা দিয়েছে। ওরা নবী আদমের কাছে গিয়ে বললেন, ও নবী আদম আলাইহিস সালাম, তুমি যে আমাদের সাথী ভাইদের যেগুলো দিয়েছিলে ওই মালগুলো আমাদেরকে দাও। নবী আদম দেরি না করে গায়ে থেকে মারিয়াম ফুল পাতা, লাকড়ি পাতা যা ছিল ওদেরকে দিয়েছে। ওরাও চিবিয়ে খেয়ে বাড়িতে চলে এসছে, কিন্তু চেহারাটা কুত্তার ফেনা হয়ে গেছে। তার ব্যাখ্যা হলো এটা, আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি, এরা নবীর মহব্বতে বসেছিল, নবীর কান্নায় এরা কেঁদেছিল, নবীর মহব্বতে এরা সময় দিয়েছিল, কিন্তু চাইতে হয়নি। মহব্বত করার বিনিময় ওই লাকড়ি পাতা মারিয়াম ফুলকে আমার আল্লাহ কস্তুরী আর মৃগনাভি চেহারাটা আল্লাহ উজ্জ্বলতা করে দিয়েছে। তৃতীয় দল যারা গেছে এদের ভিতরে নবীর ভালোবাসা চুল পরিমাণ নেই, তবে মাল নেবার জন্য নবীর কাছে দৌড়ে গেছে। নবীও ওদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, ওরাও চিবিয়ে খেয়েছে, চেহারাটা কুত্তার বেনা হয়ে গেছে। তাহলে যারাই বলে বেরহমাতে কা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি মাল দাও, রহমত দাও, রহমত দাও, ওরাই কিন্তু ফাঁকা হাতে বাড়ি চলে যাবে। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, নবীর মহব্বত অন্তরে ভালোবাসা দেখায়, এরা যদি চাইতে ভুলে যায়, নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ তাদের দিতে ভুলবে না। আর একটু জোরে ফের বলছি, নবী আদম আলাইহিস সালামের কাছে এনারাও চাইনি, কিন্তু মহব্বত করেছিল, ডেকে দিয়েছিল। একটাবার বলেন, কেউ যদি নবীর মহব্বত করে, নবী যদি দরুদ সালাম পড়ে, নবী তার কাছে এসে দিদার দেয় না? দেয় না? দেয়। আর কেউ যদি 24 ঘন্টা নবীর গালাগালি দেয়, নবী কি তার কাছে দিদার দেবে? তখন সে বাংলাদেশের একটা হুজুরের কথা আমার খেয়াল পড়ে। বাংলাদেশে এক হুজুর বলছে, স্বপ্নযোগে আমার দাড়জালের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, তুমিও তো দাড়জাল, তা দাড়জালের সঙ্গে কথা হবে না তা কার? সে বলেছে বাংলাদেশে করোনা ভাইরাস আসবে না, তোমরা সব নিশ্চিন্তে থাকো, তাই আমি ভবিষ্যৎবাণী করছি করোনা ভাইরাস বাংলাদেশে আসবে না। কথা বুঝতে পেরেছেন?
আসলে এর ভিতরে লজিক আছে। যদি গুগল ম্যাপ হিসাবে যদি হিসাব করা হয় আর মেশকাতের হাদিস থেকে যদি ভাগ করা হয়, এইটা হলো দক্ষিণ আর এইটা হলো পূর্ব আর এইটা হলো উত্তর। পূর্ব আর উত্তর, তাই তো বাবা? তাই বলছি তো। পূর্ব আর উত্তর এই কোনাকোনি অধিক অংশ খারাপ বার্তা থাকবে। যত দুষ্ট জেন খব্বিশ ভৌতিক যারা তদবির করে তারা ভালো বলতে পারবে, ওদের সব আগাছা কুগাছা ঘর বাড়ি থাকার জায়গা, মিটিং, শহর, মার্কেট সব কিন্তু এই পূর্ব আর উত্তর এই কোনাকোনি। কথা বুঝতে পেরেছেন? তা টোটাল ম্যাপ লোকেশনটা তো পড়ে ওদের ওই সাইডটা অধিকাংশ বেশি, ঠিক পরিবেশ এইটা। তবে এতটুকু বলছি বাবা, আমরা ইন্ডিয়ার মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ। তবে আমরা ফের বলছি, আমাদের নেকি কম, আমাদের গোনা বেশি, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে আমরা বলিনি। ফের আপনাকে জিজ্ঞাসা করছি, একদিকে গোনাগার, একদিকে বিয়াদব, এদেরকে নিয়ে আল্লাহ দরবার ছেড়ে দিলাম। আল্লাহর কাছে গিয়ে যদি বলা হয়, আল্লাহ একজন বিয়াদব এসেছে আর একজন গোনাগার এসেছে, আপনার কাছে কে দামি? আল্লাহ কি বলবে? গোনাগার ভালো না বিয়াদব ভালো? জি, কনফিউজ। ফের বলছি, আমরা বিয়াদব না গোনাগার? আমরা গোনাগার। আর যারা নবী সম্পর্কে সমালোচনা করে, উঁচু নিচু মন্তব্য করে, তারা হলো বিয়াদব। এবার বলেন, বিয়াদব আল্লাহর কাছে ভালো না গোনাগার আল্লাহর কাছে ভালো? দুটোই তো খারাপ, কিন্তু তবু তো একটু খাওয়ার মতন কিছু আছে।